অনেক সুন্দর একটা জায়গা, মনে হচ্ছিল সুইজারল্যান্ড চলে এসেছি। এইদিকে তো আমার টুনি পাখি দোলনা থেকে নামবেই না, এতটাই পছন্দ করেছে জায়গাটা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে অনেকদিন যাবত ঘুরতে যেতে ইচ্ছে করছিল। এখন কোথায় ঘুরতে যাব মানে দূরেও যেতে পারছিলাম না, কিন্তু ঘুরতে যেতে ইচ্ছে করছিল, সাথে কিছু খাবারও খেতে ইচ্ছে করছিল, যেমন মিট বক্স, তারপর বার্গার। তো ভাবলাম আমাদের বাসার সামনে একটা জায়গা আছে ঘোরার জন্য, খুবই সুন্দর প্লেসটা, যে দেখেন নিজের চোখে। এই জায়গাটা ফটোশুট করার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। আবার দূরে, অনেক দূরে দেখেন নার্সারি দেখা যাচ্ছে। এটা হলো নার্সারির ভিতরেই এই ছোট একটা রেস্টুরেন্টের মতো বললেই চলে। দেখেন কি সুন্দর ফুল, পাতাগুলো একদম কালারফুল হয়ে রয়েছে। এইখানে ছবি তুললে খুবই সুন্দর আসবে। তো এই জন্য একটু বিকেল বিকেল চলে আসলাম, যাতে কিছু ছবিও তুলতে পারি। কারণ এখানে রাত করে আসলেও ভালো লাগে, ছবিগুলো সুন্দর হয়, কারণ এখানে লাইটিং এর ব্যবস্থাও রয়েছে। খুব সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। ওইদিকে দেখেন আমার টুনি পাখি বসেই রয়েছে, সে নামবেই নাই দোলনা থেকে, এতটাই পছন্দ করেছে। এইদিকে আবার বললাম চলো চলো এদিকে আসো, তোমার একটু ছবি তুলে দেই। সে এখানে দৌড় দিয়ে চলে এসেছে, আর পাতাগুলো টান দিচ্ছে আর বলছে খুলে না মা, খুলে না। মানে বাবু ভাবছিল যে এগুলো মনে হয় অরিজিনাল পাতা, তাই নিতে চাচ্ছিল। তো যাই হোক, বাবুকে কতগুলো ছবি তুলে দিলাম। মানে ভালোই হয়েছিল ছবিগুলো। আর এই যে এই ফুলগুলো দেখেন, ফুল না আসলে এটা একটা পাতা, বাহারি পাতা। পাতাগুলো মানে আসলে গাছটার নাম কি আমি জানি না, যাই হোক, কিন্তু পাতাগুলো এত সুন্দর লাগছিল। এখানে ছবি তুললে খুবই সুন্দর আসবে, এক মুহূর্তের জন্য মনে হবে যেন সুইজারল্যান্ড চলে এসেছি। তো এই যে বাবু এদিকে সারাটা খালি পেয়ে খালি ঘুরে বেড়াচ্ছিল। বাবুর কাছে জায়গাটাও খুবই বেশি ভালো লেগেছে। বাবু হাঁটাহাঁটি করছিল আর কি। তো এইদিকে আবার আমিও হাঁটাহাঁটি করছিলাম। তো যাই হোক, আমার মনে হয় বাসার সামনে এরকম একটা প্লেস থাকতে আর কি লাগে। তো এইদিকে আবার আমাদের খাবারও চলে এসেছে। এখানে আমি মিট বক্স অর্ডার দিয়েছিলাম। মিট বক্সটা যাই হোক দেখতে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু আমি ভাবছিলাম যে খেতে কেমন হবে, কারণ সব জায়গার মিট বক্স ভালো হয় না। আর এইদিকে আবার বার্গারও চলে এসেছে। বার্গারটা আর মিট বক্সের দুটোটা একদম গরম গরম ছিল, গরম গরম খাবো, খেতে ভালোই লাগবে গরম গরম। তো যাই হোক, তো এখানে আগে মিট বক্সটা খাবো, দেখবো টেস্টটা কেমন। তো মাকে দিয়ে শুরু করছি, মা খেয়ে দেখবে কেমন হয়েছে। আসলে মিট বক্সের টেস্টটা খুবই ভালো। আসলে সব জায়গায় মিট বক্স খেলে আর কি ভালো লাগে না। আমি চাষার দিকে খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি, কিন্তু এই জায়গায় মিট বক্সটা ভালোই লেগেছে। আমি আর কি বাসায় যেরকম বানালে মিট বক্সটা যেরকম একদম টেস্ট লাগে খেতে, একদম সেই পারফেক্ট টেস্ট আমি এখানেও পেয়েছি। তো যাই হোক, এখানে মিট বক্স আর বার্গার খেতে খেতে এখানে আমার স্ট্রবেরি শেকটাও চলে এসেছে। তো স্ট্রবেরি শেকটা খেয়ে দেখবো এখন স্ট্রবেরি শেকটা কেমন হয়েছে। দেখতে তো ভালোই দেখা যাচ্ছে। তো খাওয়ার পালা, খেয়ে তারপর আপনাদের রিভিউ দিচ্ছি। স্ট্রবেরি শেকটাও ভালো লেগেছে। আসলে একদম রিজনেবল প্রাইসের ভিতরে খাবারগুলো খুব ভালোই, মানে মোটামুটি আর কি প্রাইস, একদম বেশিও না একদম আবার কমও না, কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে খাবারগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো আমার কাছে ঘোরার মতো আবার খাওয়া দাওয়ার মতো সুন্দর একটা জায়গা, ভালো।